পহেলা বসন্ত, নুরুন আলা নূর। ঘুম থেকে উঠেই মন ভালো হয়ে গেল শিফুর। আজকে পহেলা বসন্ত। ক্যাম্পাসে রেলি, মেলা আরও কত কি। গত এক সপ্তাহ ধরে মার্কেটে ঘুরে কাচি হলুদ রঙের শাড়ি কিনেছে, সেই সাথে ম্যাচিং ফুলের গয়নাও রেডি। শিফুরা সব বন্ধুরা মিলে দারুণ মাস্তি করবে আজ। ঘুমাতে রোজ 2টা-2:30 বেজে যায়। সকাল 9টা বা 10টার আগে উঠতে পারে না কিছুতেই। কিন্তু আজকের কথা আলাদা। উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেনি। সকালে মোবাইলটা অ্যালার্ম দিতেই ঘুম ভেঙে গেল তার। আজকে অনেক প্ল্যান। ভাবতে ভাবতে বাথরুমে ঢোকে, ফ্রেশ হয়, ব্রাশ করে। আজকের সাজটা আর সবার চেয়ে ভিন্ন হওয়া চাই। আজকে দেখতে সবার চেয়ে সুন্দর লাগা চাই। ঝটপট রেডি হওয়া শুরু করে সে বাথরুম থেকে বের হয়। মা, কুচিটা বাঁকা হয়ে গেল তো। কই বাঁকা হলো, একদম সোজা পাট পাট করে ভাঁজ করে দিয়েছি। আরে না না, আবার খুলে ঠিক করে দাও, ঠিক মতো হয়নি। এত বুঝিস তো নিজে পড়িস না কেন? গজ গজ করতে করতে আবার কুচি খুলে ঠিক করে দেন রাবেয়া বেগম। মেয়ের এসব নখরার সাথে ভালো রকম পরিচিত তিনি। স্কুলে থাকতে এই মেয়েকে চুল বেঁধে দিতে কালো ঘাম ছুটে যেত তার। এই পাশ উঁচু কেন, এই দিক নিচু কেন, নানা বায়না করে বারবার চুল খুলে বেঁধে দিতে হতো। মন মতো হওয়ার আগ পর্যন্ত ঘ্যান ঘ্যান করত। এখন তাও নিজের চুল নিজে বাঁধে আর কি, স্ট্রেটনার দিয়ে সোজা করে, নয়তো রোলার দিয়ে কার্ল। এই করে করে চুলের 12টা বাজাচ্ছে। শাড়ি পরে মেকআপ করে নেয় ঝটপট। পাকা হাতে মেকআপ করতে খুব কম সময় লাগে শিফুর। চুল সেট করে ফুলের গয়না গায়ে দিয়ে বেরিয়ে পড়ে সে। ক্যাম্পাসে ঢুকতেই উৎসবের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সবাই রং বেরঙের পোশাকে, অধিকাংশই শাড়ি পাঞ্জাবি। আর যারা শাড়ি বা পাঞ্জাবি পরেনি তারাও অন্তত লাল হলুদ পোশাকে এসেছে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কেউ মেলায় ঘুরছে, কেউ মেহেদি দিচ্ছে, পিঠা কিনে খাচ্ছে কেউ, আর অধিকাংশই ছবি তুলছে নিজেদের। শিফুও ব্যস্ত হয়ে যায় নিজের সার্কেল নিয়ে। এমা, মেহজাবিন, কনা, রাসেল, শাহেদ ওরা শিফুর বন্ধু। তুই তোকারি সম্পর্ক সবার। যারা বলে লাড়কা और लड़की के बीच कभी दोस्त नहीं होती, তাদের দিকে ভ্রু কুচকে তাকায় ওরা। কে বলেছে ফ্রেন্ডশিপ হয় না? ওরা তো ফ্রেন্ড ছাড়া আর কিছু ভাবে না নিজেদের। যদিও মাঝে মাঝে শাহেদের এলোমেলো খাপছাড়া SMS-গুলো ভাবনায় ফেলে দেয় শিফুকে। এই শিফুর বাচ্চা, আরেকটু হলেই তো রেলি মিস করতি। আরে ইউনির সামনে গলিতে মরার জ্যামেই তো এত লেট হয়ে গেল। আরে এসব পরে শোনা যাবে, চল চল, শুরু হয়ে যাচ্ছে রেলি। প্রতি বছরই বসন্ত মেলার মূল আকর্ষণ থাকে এই রেলি। ঢোলের তালে হাঁটতে হাঁটতে কখন যে নাচা শুরু করে দেয় ওরা নিজেই বুঝতে পারে না। মুখে মুখে হই হই বলে তাল দিচ্ছে সবাই, গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, একে অন্যকে ডাকছে, ছবি তুলছে, হাসছে, আনন্দ করছে। সবার হাতেই মোবাইল ক্যামেরা। কার ক্যামেরায় কে বন্দি হচ্ছে বোঝা দেয়। এই ফেবুর প্রপিক তুলি, চল চল, পাউট কর পাউট কর। এইবার ইনোসেন্ট ফেস কর সবাই। এইবার দাঁত বের করে হাসি সবার। কোমরে হাত দিয়ে নাচের স্টাইলে দাঁড়া। ছবি তোলা যেন শেষ হয় না। সবার মোবাইলেই তোলা হয় অসংখ্য গ্রুপ ছবি। আশেপাশের অপরিচিত মোবাইলেও নিজের অজান্তে কত ছবি উঠে যায় ওদের। কিন্তু সেসব ভাবার সময় কই। গাড়ি কই রাখছেন রাসেল ভাই? আপা, মেন রোডে আইসা পড়েন, গলিতে গাড়ি ঢুকাইতে গেলে অনেক সময় লাগবে। মেন রোডে? শাড়ি হিল পরে এত দূর কেমনে আসবো? একটা রিক্সা নিয়ে আসেন আপা, গলিতে গাড়ি ঢুকাইলে বাসা যাইতে দেরি হবে। ধুর ছাতা। ফোন রেখে গজ গজ করে শিফু। ক্লান্তিতে পা ভেঙে আসছে, কোমর ব্যথা করছে,
সারাদিন হাই হিল পরে হাঁটাহাঁটি করায় পায়ের ব্যথা কোমরে উঠে এসেছে। কোনো রিক্সা যাবে না এত কাছের মেইন রোডে, অগত্যা হেঁটেই রওনা দেয়। এত শখের শাড়ি ধুলোয় মাখামাখি। আজকে ড্রাইভারের খবর আছে, গাড়িতে উঠেই ঝাড়ি দিব। চাইলেই গাড়ি ভিতরে নিয়ে আসতে পারত, না, মেইন রোডে পার্কিং করেছে। মেইন রোডে আসতেই গাড়িটা চোখে পড়ে শিফুর, রাস্তার অপর পাশে পার্কিং করা। সোহেল ভাই গাড়ির সামনে দাঁড়ানো, শিফুকে দেখেই হাত নেড়ে ইশারা করে। আপা, এই দিকে, ইশারা করে ডাকে ড্রাইভার। আজকে তোমার খবর আছে, গাড়িতে উঠে নেই, দাঁড়াও। মনে মনে গজগজ করতে করতেই রাস্তা পার হচ্ছিল শিফু। রং সাইড থেকে আসা গাড়িটা খেয়াল করেনি সে। গাড়িটা শখের বশে ভার্সিটির কোনো ছাত্র চালাচ্ছিল হয়তো। রং সাইডে যে আস্তে চালাবে জোশের বশে খেয়াল ছিল না তার। গাড়িটা এসে যখন শিফুর গায়ে ধাক্কা দিয়ে চলে গেল, তখনও শিফুর বিশ্বাস হচ্ছিল না যে এত সহজে মরে যাওয়া যায়। মাথা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সুন্দর মুখটা কেমন বিকৃত লাগছে। এই মুখটার ছবি কত মানুষ তার মোবাইলে তুলে নিয়েছে, কত ফেসবুক প্রোফাইলে আজ এই মুখটার হাসি মাখা ছবি থাকবে। সব কিছু মিথ্যা প্রমাণ করে শিফু চলে যাচ্ছে। আর কোনো সুযোগ রইল না ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে যাওয়ার, পাপগুলোর জন্য ইস্তেগফার করার, গুনাহগুলো নেকিতে বদলে নেওয়ার। মৃত্যুর সাথে সাথে আমলের সব রাস্তা বন্ধ হয়ে গেল শিফুর। তার নেই কোনো সাদকায়ে জারিয়া যা মৃত্যুর পরেও তাকে নেকি সৌভাগ্য দেবে, বরং সে তো সেই সব অভাগাদের দলে যার মৃত্যুর পরেও গুনার খাতা চালু থাকবে। তার ফেসবুকের ছবিগুলো রয়ে গেল সব, পরিচিত অপরিচিত মানুষের মোবাইলের ছবিগুলো রয়ে গেল। তার পর্দা না করা এই ছবিগুলো যতদিন পরপুরুষদের সামনে পড়বে, ততদিন তার গুনাহের ভাগ শিফুর আমলনামায় যুক্ত হতে থাকবে। শিফু কখনো ভাবেনি মৃত্যু এভাবে আসবে, এত সহজে, এত দ্রুত। ভাবলে হয়তো জীবনটা অন্যভাবে গুছিয়ে নিত সে। হয়তো ক্ষণিকের এই জীবনের তুচ্ছ হাসি আনন্দের কথা না ভেবে আখিরাতের অনন্তকালের জীবনের জন্য কিছু সঞ্চয় করে রাখত। পরিশিষ্ট। মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আল কুরআন, সূরা নূর। রৌদ্রময়ী বইয়ের পর্ব 12 এখানেই শেষ হলো। বাকি পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।